প্রতি বছরই চামড়া শিল্পে লোকসান গুনছেন ব্যবসায়ীরা। শুধুমাত্র একটি দেশে রফতানি কেমিক্যালের মূল্য 30% পর্যন্ত বেড়ে যাওয়া আর লবণের উচ্চ মূল্যে ট্যানারি মালিকদের কাছে উপযুক্ত দাম না পাওয়ায় দিশেহারা ব্যবসায়ীরা। চামড়া শিল্পকে টিকিয়ে রাখতে চীনের বাইরেও নতুন বাজার খোঁজার আহ্বান জানান তারা। আরও জানাচ্ছেন উষা ফিরদৌস। বাংলাদেশের ভারী কৃষি প্রক্রিয়াকরণ শিল্পের মধ্যে চামড়া শিল্প অন্যতম। এ শিল্প দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত। তবে বাস্তব চিত্র ভিন্ন। প্রতি বছরই একটু একটু করে কমছে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি। ঈদুল আজহায় পশু কোরবানির পর সাভারের হেমায়েতপুরের হরিণধরায় চামড়া শিল্পনগরে ঢাকা ও আশপাশের এলাকা থেকে প্রায় 12 লাখ চামড়া সংগ্রহ করা হয়। কাঁচা চামড়া কাটিং করে লবণ দিয়ে স্তূপ করে সাজিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, বাংলাদেশ পুরোপুরি চীনের বাজারের ওপর নির্ভরশীল। যতক্ষণ পর্যন্ত ইউরোপীয় সহ অন্য বাজারে প্রবেশ করা না যাবে ততক্ষণ এই শিল্প ঘুরে দাঁড়ানো কঠিন হবে। কাঁচামাল যারা কিনি আমাদের প্রত্যেকবার লস হয়। চামড়ার দামটা যদি আমরা 700-800 টাকা কিনি, ওই মালের মধ্যে আমাদের খরচ পাত্তা পড়ে যাচ্ছে কি 1000-1100 টাকার উপরে। ইউরোপের বায়ার দোকান লাগবে। যদি ইউরোপের বায়ার ঢোকে তাহলে হয়তো চামড়া সেক্টর একটু উন্নত হইতে পারে, ভালো হইতে পারে। চাইনারা আমাদের দেশ থেকে মাল নিয়ে অন্য দেশে বিক্রি করে, এরা ওনারা লাভ করে। বর্তমানে শিবারারা লস, ট্যানারি মালিকেরা লস, ব্যাপারীরা লস। এই তো আমরা আরদারি করি, আমরা মৌসুমে আমরা বছর শেষে আমরা পেমেন্ট পাচ্ছি না। এবারও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বর্জ্য শোধন ও লবণ রাসায়নিকের বাড়তি দাম। লবণের অরিজিনালি ঈদের কালাইলে সিন্ডিকেট করে। গভর্নমেন্ট যদি এই সিন্ডিকেট করে ধইরা মনে করেন জেলখানা দিত তাহলে লবণের দাম কম পাইতো। 700-800 টাকা কিনে নেই, আমাদের কেমিক্যাল কস্টিং দেয়া এই জিনিসটা আমাকে পড়তে হয় না। খাত সংশ্লিষ্টরা বলছেন, শুধু কমপ্লায়েন্স না থাকার কারণে ভারত ও চীন থেকে চামড়া আমদানি করছে ইউরোপ আমেরিকার ক্রেতারা। উষা ফিরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।